হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফোর্থ ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আমাদের লাস্ট 3 ক্লাস হচ্ছে 1.1 শেষ হয়ে গেছে। আজকে আমরা শুরু করবো হচ্ছে 1.2। 1.2 তে আমাদের ফার্স্টে কি আছে? ফার্স্টে আছে নির্ণায়কের ধারণা। হ্যাঁ, নির্ণায়কের তো ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখি? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম 1 2 3 4। হ্যাঁ, এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হবে এ ম্যাট্রিক্স লিখলাম, তার উপর এরকম মডুলাস সাইনের মতো একটা সাইন দিলাম, বা মডুলাস সাইনই বলতে পারো। মডুলাস সাইন না, ভার্টিক্যাল লাইন, যেটা ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক। তো এই পাশেও এখন তুমি আর ব্র্যাকেট দিবা না, এরকম দুইটা খাড়া দাগ দিবা। তাহলে 1 2 3 4, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক। আবার এটাকে অনেক সময় ডিটারমিনেন্ট অফ এভাবেও লেখে, ডেট এ। তাহলে এভাবে সেম 1 2 3 4। ঠিক আছে, ম্যাট্রিক্স লেখার সময় যেমন তিনটা ওয়ে ছিল, আমি এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতাম, থার্ড ব্র্যাকেট দিতে পারি, আর কি করতে পারি, দুইটা ডাবল দাগ দিতে পারি। হ্যাঁ, মনে আছে একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম। হুম। আর কিন্তু ডিটারমিনেন্ট লেখার সময় হচ্ছে জাস্ট দুইটা খাড়া দাগ হবে। হ্যাঁ, ডিটারমিনেন্ট লেখার জন্য একটাই ওয়ে আছে। আচ্ছা, আর ডিটারমিনেন্ট হচ্ছে তোমার ম্যাট্রিক্সে কিন্তু কোনো মান নাই, মানে এই ম্যাট্রিক্সে তুমি মান বের করতে পারবে না, এই ম্যাট্রিক্স এইটাই। কিন্তু এই ডিটারমিনেন্টের হচ্ছে মান আছে। ঠিক আছে, হুম। নির্ণায়কের নির্ণায়কের মান বের করা যায়, কিন্তু ম্যাট্রিক্সেও কোনো কোনো মান নাই। ঠিক আছে, হুম। আচ্ছা, এরপর ম্যাট্রিক্সের মান বের করতে হইলে আমাদের আগে শেখা লাগবে হচ্ছে নির্ণায়কের, সরি ম্যাট্রিক্সের মান বলছি, নির্ণায়কের মান বের করা শিখতে হলে আমাদের আগে শিখতে হবে হচ্ছে অনুরাশি আর সহগুণক। ফার্স্টে হচ্ছে অনুরাশি। অনুরাশি ইংলিশ হচ্ছে মাইনর। অনুরাশি কি? ধরো একটা 3x3 ম্যাট্রিক্স নেই। এ হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক কি হবে? এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক হবে 1 2 3 4 5 6 7 8 9। এই পাশে দুইটা খাড়া থাকবে। ঠিক আছে, আচ্ছা। এখন অনুরাশি কি? অনুরাশি হচ্ছে তোমার যেই যেই ভুক্তির জন্য অনুরাশি বের করতে চাই। ধরো আমি ওয়ানের জন্য অনুরাশি বের করতে চাই। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার A11 এর বা 11 তম অনুরাশি, 11 তম অনুরাশি, ধরো আমি ওয়ানের অনুরাশি যদি বলি, অথবা A11 এর অনুরাশি, ওটাও বলতে পারি। হ্যাঁ, তাহলে অনুরাশি হচ্ছে এই যে এইটা যেই রোতে আছে, এই রো আর এই কলাম, এই দুইটা বাদ দিয়ে দিবা। বাদ দিলে যে নির্ণায়ক থাকে সেটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স এর অনুরাশি আছে। এখন 2/2 নির্ণায়কের মান বের করা শিখতে হবে। 2/2 নির্ণায়কের মান এখানেই শিখাই দিচ্ছি। এটা বুঝছো যে ওয়ানের অনুরাশি কি হবে? এই ওয়ান যে হ্যাঁ, রোতে বুঝছি। আছে, এই রো বাদ, যেই কলাম আছে ওই কলাম বাদ, বাদে যেটা থাকবে ওইটা হচ্ছে ওই নির্ণায়কটা হচ্ছে ওয়ানের অনুরাশি।
এখন 2/2 নির্ণায়ক বের করার নিয়ম হচ্ছে এটা এটা গুণ করবা, তার থেকে এটা আর এটা বিয়োগ করবা, গুণ করে বিয়োগ করবা, ঠিক আছে? হুম, নিচ থেকে উপরে দেখি। তাহলে 5 নং 45 মাইনাস 6 টা 48, ঠিক আছে? তাহলে অনুরাশি কত হইলো? -3, ঠিক আছে? হুম, তারপর ধরো তোমার, এবার আমি এটার অনুরাশি বের করতে চাই। এটার অনুরাশি কি হবে? এই রো বাদ এই কলাম বাদ থাকতেছে কি? 1 3 4 6, ঠিক আছে? 1 3 4 6। তাহলে উপরে, উপর থেকে নিচে গুণ করব, তার থেকে বিয়োগ করব, নিচ থেকে উপরে। তাহলে কত হবে? 6 × 6 -3 × 4 = 12, তাহলে এটা হচ্ছে -6। তাহলে এরকম সবগুলোর জন্য অনুরাশি বের করতে পারবা না? হ্যাঁ। আচ্ছা, অনুরাশি শিখলাম আমরা, এরপর হচ্ছে সহগুণক। সহগুণক হচ্ছে কোফ্যাক্টর ইংলিশে। সহগুণক কি? সহগুণক হচ্ছে তোমার চিহ্ন ইন্টু অনুরাশি। আচ্ছা দাঁড়া, তাহলে 2/2 ম্যাট্রিক্স এর অনুরাশি আগে দেখা, বা 2/2 নিয়ে না তো ধরো একটা ম্যাট্রিক্স বি 0 5 7 9, তাহলে বি এর নির্ণায়ক কি হবে? বি এর নির্ণায়ক হচ্ছে 0 5 7 9, ঠিক আছে? তাহলে এখন হ্যাঁ। তোমার জিরো এর অনুরাশি কি হবে? প্রবাদ কলাম বাদ আছে কি? শুধু 9 না? 9। হ্যাঁ। ওইটাই। তারপর ধরো 7 এর অনুরাশি কি হবে? এই রো বাদ এই 5। কলাম বাদ আছে কি? শুধু 5, ঠিক আছে? হুম। আচ্ছা, সহগুণক হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। এখন চিহ্ন কোথায় পাওয়া? চিহ্ন হচ্ছে -1 টু দি পাওয়ার i+j, অথবা -1 টু দি পাওয়ার r+c লেখা থাকতে পারে অনেক সময়। -1 টু দি পাওয়ার r+c, যেটাই লেখা থাক একই। আই মানে কি? ওই যে প্রথম দিন যখন শিখাইছিলাম AI যে তমভুক্তি, হুম। আই মানে কি বলো? একটা হচ্ছে কি ওই যে ম্যাট্রিক্সের। AI যে দিয়া যে লিখি, এই আই যে মানে কি? আই মানে কি? যে মানে কি? ম্যাট্রিক্সের হচ্ছে গিয়ে সারির সংখ্যাগুলা আই, হ্যাঁ, আর যে হচ্ছে গিয়ে ওই যে কলামের। হুম। কলাম সংখ্যা। হুম। কলাম কলাম। সংখ্যা বা পজিশন। এই আই যদি হ্যাঁ। আমরা কি বুঝাই? পজিশন বুঝাই না? হ্যাঁ। কত নাম্বার রো, কত নাম্বার কলাম, ঠিক আছে? জি। জি। তাহলে আই হচ্ছে রো নাম্বার, আর জে হচ্ছে কি? কলাম নাম্বার। আর আর সি দিয়ে তো বুঝাই যায় নাকি? আর হচ্ছে রো, আর সি হচ্ছে কলাম, কলাম। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার এটা যদি আমি বের করতে চাই, সহগুণক বের করতে চাই,
জিরো সহগুণক কি হবে? এই রো বাদ এই কলাম বাদ থাকতেছে শুধু নয়, এখন সামনে একটা চিহ্ন আসবে তাই না, নয়ের আগে। হুম। নয়ের আগে চিহ্ন কি হবে? -1 টু দি পাওয়ার আর প্লাস এটা রো কত কলাম কত? 2 2। 9 2 2, তাহলে 2 + 2, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে কত? ওয়ানই হবে হ্যাঁ। তাই না, তার মানে এটা 9ই থাকবে। আর 7 এর বেলায় এই রো বাদ কলাম বাদ থাকতেছে হচ্ছে শুধু 5, আর -1 এর পাওয়ার কি টু হবে? ওয়ান হ্যাঁ, 2 আর 1 আসবে না? হ্যাঁ, রো 2 2 + কলাম 1। 1, তাহলে হ্যাঁ। -1 এর পাওয়ার হচ্ছে 3, তার মানে -1 হবে, তাহলে এটা হচ্ছে -5। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এবার এবার হচ্ছে গিয়া তাহলে বাকিগুলোর জন্য এভাবে বারবার আমরা হচ্ছে সূত্রতা আছে, চিহ্ন সূত্রতা আছে -1 টু দি পাওয়ার r+c, কিন্তু আমাদের বেশিরভাগ ইউজই করা লাগে 2x2 ম্যাট্রিক্স আর 3x3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে টু হুম। বাই টু ম্যাট্রিক্স আর 3x3 ম্যাট্রিক্সে কোন ভুক্তির জন্য চিহ্ন প্লাস আসবে মাইনাস আসবে এটা আমরা আগেই শিখে রাখবো। ঠিক আছে, হ্যাঁ। মানে এটা এমনি মনে রাখা যায়, এই সূত্র লাগে না। তো ফার্স্ট রোর জন্য ফার্স্ট ফর্ম এটার জন্য চিহ্ন আসবে প্লাস, এটার জন্য মাইনাস, আবার এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, বুঝছো? এটা কি হ্যাঁ। A11 ভুক্তির জন্য, এটা A12, এটা A21, এটা A22। ঠিক আছে, এগুলো টু হুম। বাই টুর চিহ্ন। আর 3x3 চিহ্ন কি হবে? ফার্স্টে হচ্ছে প্লাস, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তারপর এখানে মাইনাস প্লাস মাইনাস, তারপর আবার প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, হুম। ফার্স্ট রো আর থার্ড রো কি হবে? প্লাস মাইনাস প্লাস, আর মাঝখানের রোটা উল্টা, মাইনাস প্লাস মাইনাস। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তাও 3x3 দিয়া ধরো একটা করে দেখাই। এর নির্ণয় কি হবে? মানে ব্র্যাকেট হবে না, দুটা খাড়া দেওয়া হবে। ঠিক আছে, এখন ধরো আমি 1 এর সহগুণক বের করতে চাই, তাহলে চিহ্ন কি হবে? -1 টু দি পাওয়ার রো 1 কলাম 1, 1 + 1, এরপর কি হয়েছে? রো বাদ কলাম বাদ। আচ্ছা, এখন এটা তোমার সবসময় নির্ণায়ক দেওয়া হবে না, মানে নির্ণায়ক লেখা লাগবে না, তুমি যদি মুখে মুখে করতে পারো মুখে মুখে করে ফেলবা। তাহলে কি হবে? 5 × 45 -6 × 8 = 48। ঠিক আছে, তাহলে মাইনাস হ্যাঁ। ওয়ানের উপর পাওয়ার হচ্ছে 2, তার মানে +1 হবে, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে -3, তাহলে এটা আসতেছে -3। ঠিক আছে, হুম। আগের বার যে নির্ণায়ক লেখা বের করছিলাম না, হুম। হয়ে গেল। এই যে আগের বার যে নির্ণায়ক লেখা বের করছে, এবার কি করছে, এবার নির্ণায়কটা লিখি নাই, নির্ণায়ক না লিখে ডাইরেক্ট আমি এখান থেকে হিসাব করে বসায় দিচ্ছি। ঠিক আছে, হুম। তো যদি হিসাব করতে পারো তাহলে করে ফেলবা, যদি হিসাব ভুল হয় তাহলে ওভাবে করবা না, নির্ণায়ক লিখেই করবা। আচ্ছা। তো ধরো আমি যদি 5 এর জন্য বের করতে চাই, 5 এর সহগুণক, আমি চিহ্ন জানি, মানে এখানে তো এই চিহ্নটা মনে রাখবে, তো আমি বাইর করে দেখাচ্ছি যে এখানে দেখো 1 1 এর জন্য চিহ্ন আমি প্লাসই লিখছিলাম তাই না, এখানে ওই যে প্লাসই আসছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর 5 এর জন্য কি হবে? -1 টু দি পাওয়ার রো হচ্ছে 2 আর কলামও হচ্ছে 2, সেটাও তো প্লাস চলে আসছে। আচ্ছা আসুন, এবার কি হবে? এই রো বাদ এই কলাম বাদ, 1 এর সাথে 9 গুণ হবে, মাইনাস 7 এর সাথে 3 গুণ হবে, তাহলে 9 × 9 -3 × 7 = 21, আর এখানেও চিহ্ন হবে প্লাস, আর 21 - 9 কত? -12। ঠিক আছে, হ্যাঁ। এই দেখো যেখানে চিহ্ন প্লাস দিয়েছিলাম চিহ্ন প্লাস আসছে। ঠিক আছে, হুম।
তো বারবার আমাদের এইভাবে চিহ্ন বাইর করার দরকার নাই। আমরা হচ্ছে মানে কি বলে, আমি তো এখন দেখাইতেছি এইভাবে, মানে কিভাবে লিখবো, ধরো আরেকটা বাইর করে দেখাই, আমি এইভাবে লিখবো না, আমি ডাইরেক্ট চিহ্ন বসায় দিব। ধরো আমি এই এইটার জন্য বের করবেন, মাইনাসের একটা দেখেন, নাকি এই ফোর এর জন্য বের করবো, মাইনাসের একটা দেখেন, ফোর এর সহগুণক। এই যে এই পজিশনের জন্য চিহ্ন কি হবে, মাইনাস হবে, তাহলে আমি আগে মাইনাস দিয়ে রাখলাম একটা, আর এরপর নির্ণায়কটা বসাবো। নির্ণায়ক বসাবো না, মানে হিসাব করে একবার বসাবো, তো এই রো বাদ, সরি এই কলাম বাদ এই রো বাদ থাকতেছে কি, এই দুইয়ের সাথে 9 গুণ হবে, মাইনাস 8-এর সাথে 3 গুণ হবে। হ্যাঁ, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাহলে 9 2 18 মাইনাস 3 8 24, তাহলে 18 মাইনাস 24। তোমার যদি ভুল হয় তাহলে এভাবে লিখতে পারো 2 × 9 মাইনাস কত, 3 × 8 বা 8 × 3। ঠিক আছে, এটাও লিখতে পারো। তাহলে এখানে কত হচ্ছে, -6। আচ্ছা, আর আমি হয়তো সব পজিটিভ দিচ্ছি, সব পজিটিভ দেখে এখানে হচ্ছে প্যাচ লাগে নেই। প্যাচ লাগতো যদি আমি মাঝখানে কোনো নেগেটিভ দিতাম, তাহলে নেগেটিভ পজিটিভ এটার একটা ব্যাপার থাকতো। সে না হয় দেই একটা। এখানে দিলাম -2, না -5, আর এখানে -9, এই তিনটা চেঞ্জ করলাম। তাহলে এই হচ্ছে এর নির্ণয়। এবার -2 এর তোমার সহগুণক কি হবে? আচ্ছা, -2 এর জন্য তো -2 আসবেই না। 4 এর সহগুণক কি বের করি, হ্যাঁ 4 এর সহগুণক, 4 এর এই পজিশনের জন্য চিহ্ন হবে মাইনাস। এরপর এই রো বাদ এই কলাম বাদ, -2 আর -9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 18, -8 ইন্টু মানে কি বলো, -8 না, -8 × 3, তাহলে 3 8 24। তাহলে আবার সেই একই হইতেছে, দুইটা মাইনাস নিলে প্লাসই হয়ে যাচ্ছে। ওই আর কি, একটু খেয়াল রাখলেই হবে। তাহলে 9 2 18 -3 8 24, তাহলে এখানে পাচ্ছি আমরা -6। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু তো হচ্ছে নিন। -6 হ্যাঁ, কেন হবে, দাঁড়াও, 6 আর কত লেখা হলো? কেন সামনে মাইনাস আছে না, সহগুণক বের করতেছি না? হুম, ও আচ্ছা, যেটা এই তো, যে ওয়েট, ওয়েট, হ্যাঁ হ্যাঁ, 6 মাইনাসে মাইনাসে প্লাস, এই ভিতরে কি হয়েছে, ভিতরে হয়েছে -6, আর সামনে আরেকটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে, +6 হবে। আমি কি আগেও কি ভুল করছি? হ্যাঁ, এখানেও তো ভুল করছি, এখানে তো প্লাসই হবে। 18, 18 থেকে 24 বাদ দিলে হবে -6, আর সামনে আরেকটা মাইনাস আছে, হয়ে যাবে +6। ঠিক আছে। হুম, আচ্ছা, এরপর নির্ণায়কের মান বা নির্ণায়কের বিস্তৃতি। নির্ণায়কের মান কিভাবে বের করবো সেটা, 2/2 নির্ণায়কের মান কেমনে বের করতে হয় সেটা অলরেডি দেখায় দিচ্ছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই যে 3/3 মেইনলি দেখবো। কি করবা, করবা হচ্ছে উক্তির সাথে যে কোনো একটা রো বা কলামের, যে কোনো রো বা কলামের সহগুণক, উক্তি গুণ সহগুণক সবগুলা,
এক এক করে যোগফল করবা, ঠিক আছে? হুম। যেমন ধরো আমি যদি এইটার জন্য বের করতে চাই, ম্যাট্রিক্স আনার দরকার নেই, নির্ণয়, এই নির্ণায়কের মান আমি বের করতে চাই। তো আমি হচ্ছে প্রথম রো বরাবর বিস্তার করতে চাই। হ্যাঁ, প্রথম রো বরাবর বিস্তার করতে চাইলে কি করব? ভুক্তি গুণ সহগুণক, তাই না? ওয়ান হ্যাঁ। ইন্টু এটা, সহগুণকের চিহ্ন কি প্লাস না? আর এখানে সহগুণকের হুম। চিহ্নটা আমরা ভুক্তির আগে দিয়ে দিব, ঠিক আছে? ওয়ানের চিহ্ন তো প্লাস, তো দেওয়া লাগতেছে না, ঠিক আছে? হ্যাঁ। এরপর কি হবে? এরপর রো বাদ কলাম বাদ, -5 ইন্টু -9, তাহলে 5 9 45, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 45। এরপর হচ্ছে -6 × 8 = 48, ঠিক আছে? হুম। আচ্ছা, এরপর দেখো, এরপর -2 আছে না? হুম। -2 এর জন্য সহগুণকের চিহ্ন কি হবে? মাইনাস। মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস, এরপর আছে -2, ঠিক আছে? এরপর এর জন্য কি হুম। হবে? রো বাদ কলাম বাদ, 4 × -9, তাহলে -36। এরপর মাইনাস হবে, এটা থেকে মাইনাস হবে 7 × 6। হ্যাঁ, তাহলে -36, -6 × 42, ঠিক আছে? বুঝি নাই। কেন বুঝো নাই? এই যে রো বাদ কলাম বাদ, 4 আর -9, 4 9 36, মাইনাস একটা হুম। আছে, এই জন্য কি হবে? -36। এরপর হুম। মাইনাস এই যে 7 আর 6, 6 × 7 = 42। আচ্ছা, যদি বুঝতে কষ্ট হয় তাহলে এই যে ভাইঙা ভাইঙা লিখবা, যে 4 × না, সেটা মাইনাস, না, মানে কি ভোক্তি আর সহগুণকের যোগফল যে মানে ইয়েটা বুঝলি। এই যে যোগফলে যেগুলো যোগ করতেছি না, মানে হ্যাঁ। এখানে সহগুণকের আগে চিহ্ন কি মাইনাস ছিল না? এই জন্যই তো হ্যাঁ। এটা মাইনাস হয়ে গেছে, নাহলে কি লিখতাম? প্লাস, এরপর মাইনাস, প্লাস। আবার হ্যাঁ। -2, এইগুলো লিখতাম, ঠিক আছে? হুম। আচ্ছা, এই যে এরপর আবার এরপরটা আবার কি হবে? পরেরটার জন্য সহগুণকের চিহ্ন প্লাস না, এই জন্য হ্যাঁ। প্লাস দিছি। এটাতেও তো প্লাস দিয়েই যোগ করতেছি, ঠিক আছে? কিন্তু এটা সহগুণকের চিহ্ন যে মাইনাস, এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, বুঝছি বুঝছি, এখন বুঝছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে থ্রি, থ্রি এর জন্য সহগুণকের চিহ্ন প্লাস না, এই জন্য দিছি প্লাস, ঠিক আছে? হুম। এরপর কি? রো বাদ কলাম বাদ, 4 8 = 32। এরপর মাইনাস, মাইনাস কি হবে? 7 আর হচ্ছে -5, তাহলে কি -35 না? 5 7 = 35, -35, হুম। -5 আর 7, তাই না? হ্যাঁ। তাহলে -35। ফার্স্ট ব্র্যাকেটই দুইবার দিলাম, তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, অসুবিধা নাই। তাহলে এটা কি হচ্ছে দেখো, 1 × -3, এখানে এ মাইনাস আর এ মাইনাস মিলে আমি +2 বানায় দিলাম, ঠিক আছে? মাইনাসে মাইনাসে +2, হুম। +2 ইন্টু কত হবে? মাইনাস 6 আর 2 8, 4 আর 3 7, প্লাস 3 ইন্টু, এখানে কি হবে? 32 প্লাস 35, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে -3, এখানে মাইনাস, 8 × 2 = 16, 6, হাতে হলো 1, 4 2 = 14, আর 1 15, আর এখানে প্লাস 35 আর 32 গুণ যোগ করলে কত হয়? 5 আর 2 7, 3 আর 3 6, 67, 67 × 3 কত হয় দেখো তো? যদি মুখোমুখি করার চেষ্টা করি, 201। 67 × 3, হ্যাঁ, 201। 201। তাহলে এবার তিনটা যোগ করো, এই তিনটা যোগ করলে যা পাবো এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। কত হয় যোগ করে বললাম? 42। 42। হুম। তাহলে এটাই হচ্ছে নির্ণায়কের মান। Answer না, ধরো এটাই নির্ণায়কের মান। আর মজার ব্যাপার হচ্ছে, আমি ফার্স্ট রো বরাবর বিস্তার করছি না, তুমি এই হুম। তিনটা থেকে যে কোনো রো বা যে কোনো কলাম না, নির্ণায়কের মান সবসময় একই আসবে।
এই কলাম বরাবর নাও একই আসবে, এই কলাম বরাবর নাও 42 আসবে, এই কলাম বরাবর নাও 42 আসবে, এটা নাও 42 আসবে, এটা নাও 42 আসবে। এই জন্য দেখানোর জন্য আমি এখন একবার কলাম বরাবর বিস্তার করবো, ঠিক আছে? ধরো আমি এইবার সেকেন্ড কলাম বরাবর বিস্তার করতে চাই, ঠিক আছে? এবার ধরো আমি সেকেন্ড কলাম বরাবর বিস্তার করবো, হ্যাঁ? তাহলে এই যে -2 এর জন্য চিহ্ন কি? মাইনাস না? মাইনাস। হ্যাঁ, আবার এটা নিজেও -2, দুইটা মাইনাস নিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস এই হয়ে জন্য যাবে। আমি শুধু 2 লিখতেছি, বুঝতেছো? না বুঝলে এই যে এভাবেই লিখবো, প্রথমটাতে কিন্তু এভাবেই লিখছি, মাইনাস তারপর আবার -2। ঠিক আছে? হুম। বুঝতে পারলে একবারে এই যে শুধু 2 লিখছি, আর না বুঝতে পারলে এভাবে লিখবো। শুরু থেকে এইভাবেই লিখো, নাহলে ভুল হয়ে যাবে, পর প্র্যাকটিস করতে করতে এরকম লিখতে পারবে। আচ্ছা, তাহলে 2 বাদ গেলে রো বাদ কলাম বাদ, 4 × -n। আচ্ছা, এটা তো এখানে লেখাই আছে, এটাই হবে, so আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি, -36 - 42। এই যে এই জিনিসটাই তো হবে, তাই না? হ্যাঁ, এই জন্য এটা লেখা ফেলছি। আচ্ছা, এরপরে এরপরে কি? এরপর আছে -5। -5 এর জন্য সহগুণকের চিহ্ন কি হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। -5 এর সহগুণক কি হবে? সহগুণক ও বলো আচ্ছা, আগে, সহগুণকের চিহ্ন। প্লাস আসবে দেখাইলাম না? না একটু আগে উপরে? হ্যাঁ, 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 কি হবে? প্লাস আসবে তো। হ্যাঁ, প্লাস। চিহ্নটা তো প্লাস আসবে, সেটাই তো বলতেছি। হ্যাঁ, প্লাস আসবে, তাহলে প্লাসের পর আবার কি -5 লিখবো না? তাহলে লিখবো হুম, প্লাসে মাইনাসে -5, এই যে প্লাস এরপর -5 এরকম লেখার হুম, কথা ছিল, তাই না? তো আমি একবার হ্যাঁ, লিখবো হচ্ছে -5, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, -5 এরপর কি? রো বাদ কলাম বাদ। রো বাদ কলাম বাদ, 1 এর সাথে হুম, -9 গুণ, তাহলে -9, এরপর মাইনাস হবে 7 এর সাথে 3 গুণ, তাহলে -9 -3 × 7 = 21, ঠিক আছে? এরপর কি হবে? এরপর হচ্ছে এইটার জন্য বিস্তার করবো, মানে এইটার সহগুণক আর অন্য রাশি। এইটার জন্য চিহ্ন কি হবে? প্লাস না মাইনাস? সহগুণকের চিহ্ন, এটার চিহ্ন মাইনাস। ছিল মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস। -8। -8 কি হবে? রো বাদ কলাম বাদ, 1 এর সাথে 6 গুণ, -4 এর সাথে 3 গুণ, তাহলে 6 × 6 -3 × 4 = 12। তাহলে দেখো কত আসে। 2 × এখানে হবে -6 আর 2 8, 4 আর 3 7, -5 × -30, -8 × -6। ঠিক আছে? তাহলে কত হয় দেখো তো? 78 কত জানি আসছিল? 8 × 7 × 8 × 16, 4 × 42। 156। ওভারঅল অ্যান্সার 42। হ্যাঁ, আচ্ছা, এটা হবে 150, এটা হবে +48। হ্যাঁ, যেখানে থাকবে কত? এখানে 150 আর -156, এখানে থাকবে -6, -6 +40। দেখছো, সেম আসছে। তো তুমি যে কোনো রো বা যে কোনো কলাম নিয়ে বিস্তার করো, নির্ণায়কের মান অলওয়েজ সেম আসবে। ঠিক আছে? হ্যাঁ, আর এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, ক্যালকুলেটর হ্যাক্স নিজ দায়িত্ব দেখে নেবা ইউটিউব থেকে। ঠিক আছে? হ্যাঁ, এরপর ধরো নির্ণায়কের ধর্ম আছে কয়েকটা, এগুলা শিখবো। এই নির্ণায়কের ধর্মগুলা ইউজ করে আমরা ম্যাথ করবো, ঠিক আছে? তো প্রথম যে ধর্ম, সেটা কি বলছে? যে নির্ণায়কের সারি এবং কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা উদাহরণ দিয়ে দেখবো। তো উদাহরণ বড় না করার জন্য আমরা 2x2 ম্যাট্রিক্স নিচ্ছি, সরি 2x2 নির্ণায়ক নিচ্ছি, হ্যাঁ? 2x2 জন্য যা হবে 3x3 জন্য তাই হবে, মানে ধর্ম সব ম্যাট্রিক্সের, সব নির্ণায়কের জন্যই সেম।
কি বলছি, নির্ণায়কের সারি বা কলাম স্থান বিনিময় করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই নির্ণায়কের মান বের করি, 4 × 4 মাইনাস 3 × 6, তাহলে কত পেলাম, -2। এবার কি করব, এবার এটার সারি আর কলাম স্থান বিনিময় করব। ঠিক আছে, মানে কি, মানে ওই যে ট্রান্সপোজ করার মতো, রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো, 1 2 3 4। ঠিক আছে, যে সারি এবং কলাম স্থান বিনিময় করলে, কলাম আর কলাম কিন্তু বলে নাই, কলাম আর সারি কিন্তু বলে নাই। তুমি যদি এইটাকে এখানে নাও আর এইটাকে এখানে নাও, সেটা কিন্তু হবে না, সেটার কথা বলে নাই, বলছে সারি এবং কলাম সমূহ স্থান বিনিময় করে। তার মানে যেটা কলাম ছিল সেটা হয়ে যাবে রো, আর যেটা ছিল রো সেটা হয়ে যাবে কলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে কি হয়, 4 × 4 মাইনাস 3 × 6 কত হইলো, -2। ঠিক আছে, ঠিক আছে, প্রুফ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা 2 নাম্বার, 2 নাম্বার কি বলছে, নির্ণায়কের পাশাপাশি দুইটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানে চিহ্ন পরিবর্তিত হয়। এই যে একটু আগে যেটা বললাম যে পাশাপাশি কিন্তু চেঞ্জ করার কথা বলে না, পাশাপাশি রো চেঞ্জ করলে, সরি এটা তো কলাম, কলাম চেঞ্জ করলে মান পরিবর্তন হবে। এই যেমন ধরো এটার মান তোমার -2 থাকলো, এটার মান হচ্ছে -2। এবার আমি হচ্ছে কি করব, এবার ধরো আমি কলাম চেঞ্জ করে দিব। এবার তো কলাম চেঞ্জ করলে তার এর নির্ণায়ক থাকবে না। ধরো আমি আগে লিখি, হ্যাঁ, 2 4 আগে লিখবো, আর 1 3 পরে লিখবো। তাহলে কি হয় দেখো, 3 × 6 -4 × 4। ঠিক আছে, এই যে 3 × 6 -4 × 4, তাহলে কত হইলো, 2 হয়েছে না, হ্যাঁ। চিহ্ন চেঞ্জ হয়েছে, নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হয়েছে না। হুম। তাহলে এটা কি হবে, এটা হবে যে কলাম চেঞ্জ করছি না, তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এটার আগেও যদি নেগেটিভ দেই, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ মানে কি আবার 2 হয়ে যাবে, মানে যে কোনো এক জায়গায় নেগেটিভ দিব। এই যে এখানে নেগেটিভ চিহ্ন দিছি, এখানে কলাম চেঞ্জ করছি। ঠিক আছে, আর যদি আমি ধরো কলাম চেঞ্জ করাও এই এ নির্ণায়কের মানই পাইতে চাই, তাহলে কি করতে হবে, ওইখানে আবার মাইনাস দিতে হবে। কথা মনে হয় বুঝে নাই, দাঁড়াও দেখাই দিচ্ছি। এখানে বুঝছি। মাইনাস দিয়া তারপর 2 4 1 3, তাহলে এখন কি পাবো, এখানে যে একটা মাইনাস আসবে, 6 - 4 আসবে, তাহলে আবার -2 পাবো। ঠিক আছে, হুম। মানে নির্ণায়কের ভিতরে তুমি যদি রো বা কলাম চেঞ্জ করো, তাহলে হচ্ছে সামনে কি করতে হবে, মাইনাস দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আমরা নর্মালি এটা লিখি না, এই যে এটা নর্মালি লিখি না, কারণ আমরা নির্ণায়কের মান বের করার সময় এটাই তো করব। সো রো বা কলাম হুম। চেঞ্জ করার দরকার হইলে সামনে চিহ্ন মাইনাস দিয়ে নিব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপর কি বলছে, নির্ণায়কের সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণায়কের মানও সেই নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ হয়। ঠিক আছে, তো ফার্স্টে যেটা ছিল এটা থাকুক। এইবার আমি ধরো ফার্স্ট রোকে গুণ করতে চাই 3 দিয়ে। নামতেছে না, আচ্ছা যাই হোক, এখানে ফার্স্ট রোকে আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে, 3 × 1 = 3, 3 × 2 = 6। এবার দেখো এখন এই নির্ণায়কের মান কত হয়, 3 × 4 = 12 -3 × 6 = 18। ঠিক আছে, তাহলে 12 - হুম। 18 কত হলো, -6। -6 কে আমি লিখতে পারি না 3 × -2, তাহলে কত হলো, হুম। -6, তাই না। হুম। তাহলে এটাও তোমার কি হবে, এটা হবে 3 × নির্ণায়কের এর নির্ণায়ক। ঠিক আছে, হুম। এই যে প্রথম প্রথম রোকে আমি 3 দিয়ে গুণ করছি, এই জন্য নির্ণায়কের সামনেও 3 দিয়ে গুণ হবে, নির্ণায়কের রেজাল্টও 3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, হুম। আচ্ছা একইভাবে কলাম যদি গুণ করতাম তাইলেও সামনে সেটা গুণ হইতো, নির্ণায়কের রেজাল্টেও সেটা গুণ হইতো। ঠিক আছে,
হ্যাঁ। আচ্ছা, এরপর কি বলছে? নির্ণায়কের কোন সারি বা কলামে সবগুলি ভুক্ত শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। তাহলে এখানে আরেকটা নির্ণায়ক নেই, ধরো 0 0 1 2, এটার মান কত হবে? 0 × 0, সরি 0 × 2 0, -0 × 1 0, তার মানে এটার মান কত? 0, ঠিক আছে। এটা কি ফার্স্ট কলামের সবটাই 0 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর দেখো, এরপর কি বলছে যে নির্ণায়কের সারি বা কলামের সবগুলি ভুক্তি দুই বা ততোধিক পদ নিয়ে গঠিত হলে নির্ণায়কটিকে অপর দুইটি বা ততোধিক নির্ণায়কের সমষ্টি রূপে লেখা যায়। আচ্ছা, এটা ধরো ই দেয়া লিখি, এবিসি দেয়া লিখি, A+B, C+D, E+F, আর G+H, এরকম লিখলাম। হ্যাঁ, এরকম যদি একটা নির্ণায়ক হয়, তাহলে এটাকে আমি আলাদা আলাদা লিখতে পারবো, মানে এই প্লাস গুলা সবগুলো আলাদা করে দিব। তাহলে এ রাখলাম, ই রাখলাম, সি রাখলাম, জি রাখলাম, প্লাস আরেকটা নির্ণায়ক লিখতে পারবো, বি রাখলাম, এফ রাখলাম, ডি রাখলাম, এইচ রাখলাম, ঠিক আছে। কারণ যে ম্যাট্রিক্সে যোগ হুম। করার সময় আমরা কি শিখছি যে অনুরূপ ভুক্তিগুলা যোগ হয় না। হ্যাঁ নির্ণায়ক তো ম্যাট্রিক্স থেকেই আসছে, তাই না? সেটা যদি হ্যাঁ, একসাথে যোগ থাকে, এটাকে আমি আলাদা নির্ণায়ক হিসেবে লিখতে পারবো, ঠিক আছে। ঠিক আছে। অথবা সবগুলাই থাকা লাগবে এমনও না, ধরো এরকম একটা আছে P+X, Q+Y, এখানে আছে এ, এখানে আছে বি। তাইলে কি হবে? তাইলে এখানে হবে পি, এখানে কিউ, এখানে এ আর বি কিন্তু একই থাকবে, প্লাস পরেরটায় কি হবে? পরেরটায় হবে এক্স ওয়াই, এ আর বি কিন্তু একই থাকবে, ঠিক আছে। পরেরটা এবার খালি হ্যাঁ ঠিক এরকম আছে। এক্স ওয়াই লেখা পালায় দিও না, তাহলে কিন্তু হইলো না। কারণ নির্ণয় করতে হুম। হলে কি করতে হবে? স্কয়ার ম্যাট্রিক্স হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছি? বুঝছি। আচ্ছা, এরপর কি বলছে? নির্ণায়কের দুইটি সারি বা কলাম অভিন্ন হলে নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে ধরো 1 1 1 1, 2/2 দিয়ে দেখাইতেছি, ঠিক আছে, 3/3 তে যাইতেছি না, কারণ বলছি 2/2 তে যা, 3/3 তে পা। সব ম্যাট্রিক্সের জন্য, সরি, সব নির্ণায়কের জন্য নির্ণায়কের ধর্ম সেম। তাহলে কি হবে? 1 × 1 1, -1 × 1, তাহলে কত হবে? 0 হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে? নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলি অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলির গুণিতক হলে নির্ণায়কের মান শূন্য হয়। তার মানে কি? সারি বা কলাম অন্য একটা সারি বা কলামের গুণিতক হলে, তাহলে ধরো এটা 1 2, আর এটা হইলো 3 4, তো হবে না, এটা ধরো 2 4। তাহলে এই দেখো, এই যে এই কলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে আমি পরের কলামটা পাচ্ছি না। হ্যাঁ। তাহলে এই নির্ণায়কটার মান হবে 0। কিভাবে? দেখো, এই 4 1 4, -2 2 4, নিচে 0, হুম। ঠিক আছে। তার আরেকটা দেখানো যায়, ঠিক ধরো আছে। 1 2 3, 1 আর 3, আর পরেরটা ধরো 6 আর 18। তাহলে দেখো, ফার্স্ট রো কে আমি 3 দিয়ে গুণ করলে পরের রোটা পাইতেছি, সরি 6 দিয়ে হুম। গুণ করলে, তাই না? হুম। তাহলে এটা নির্ণায়কের মান কত হবে? 18 1 18, -3 6 18, তাহলে কত? 0, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? নির্ণায়কের কোন সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তির সাথে ওই নির্ণায়কের অপর কোন সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলি যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটা মানে কি? এটা মানে হচ্ছে, এই যে একটা নির্ণায়ক লিখছিলাম না ফার্স্টে, এটার সাথে কি বলছে? ওই নির্ণায়কের অপর কোনো সারি বা কলামের অনুরূপ ভুক্তি যোগ বা বিয়োগ, তাইলে এই আর নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আগে দেখে নেই, তারপর এর নির্ণায়কের মান লিখতেছি।
মানে ধরো আমি ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম যোগ করব, ঠিক আছে, হ্যাঁ, সেকেন্ড কলামের মতোই রাখবো। তাহলে এটা কি হচ্ছে, 1 আর 2 3, 3 আর 4 7, এটা 2 এটা 4। এবার এই নির্ণায়কের মান বের করো। 3 4 12, -7 × 2 = 14, হয়েছে -2। হ্যাঁ, তাইলে নির্ণায়কের মান কিন্তু একই আছে, আমি ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম যোগ করছি, তাও নির্ণায়কের মান সেম আছে। একইভাবে আমি যদি ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো যোগ করি, তাই বা সেকেন্ড রোর সাথে ফার্স্ট রো যোগ করি, নির্ণায়কের মান একই থাকবে, -2ই থাকবে, ঠিক আছে। ঠিক আছে। 3/3 এর জন্য কিন্তু এগুলা সত্য। আচ্ছা, এরপর কি বলছে, এরপর বলছে যে তোমার নির্ণায়কের কোন সারি বা কলামের প্রতিটি ভুক্তি অন্য একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তিগুলোর একই গুণিতক দ্বারা যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আগে কি করছি, আগে খালি যোগ বা বিয়োগ করছি না, হুম। মানে এখানে তো আমি শুধু যোগ করছি, চাইলে বিয়োগও করতে পারতাম, ঠিক আছে, এই যে এখানে কিন্তু যোগ বা বিয়োগ হ্যাঁ। বলছে, এই যে যোগ বা বিয়োগ, ঠিক আছে। হুম। আর এখানে কি বলছে, একই গুণিতক, মানে এবার আমি ধরো ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম যোগ করব কিন্তু, বা বিয়োগ করব কিন্তু গুণ করে যোগ বা বিয়োগ করব, ঠিক আছে। হুম। এবার ধরো রো করি, 1 2, আর নিচে আমি থার্ড রোর সাথে 2 দিয়া গুণ করে ফার্স্ট রো যোগ করব, ঠিক আছে। 2 দিয়া গুণ করলাম, ঠিক 4 এর আছে। সাথে 2 দিয়া গুণ করলাম, তাহলে কত হয় 1। এখানে 2 1 2 আর 3 5, এখানে 2, এখানে 2 2 4 আর 4 8। এবার দেখো এটার মান কত হয়, 8 1 8 -5 2 10, -2 হয়েছে। হ্যাঁ, 8 -10 -2, ঠিক আছে। যোগ ঠিক করছি, আছে। বিয়োগ করলেও কিন্তু সেমই হবে, ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, এরপরে যেটা 10 নাম্বারটা, এটা হচ্ছে গিয়া কি বলছে, নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলোকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তি সহগুণক দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলই বীজগাণিতীয় সমষ্টি 0 হবে। এটা কিছুই বুঝো নাই, তাই না? হুম, বুঝে নাই। আচ্ছা, এটা ধরো 3/3 দিয়ে দেখাই। A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। এটা কিন্তু পজিশন বুঝাচ্ছি না, আই যে বুঝাচ্ছি না। A1 ভুক্তিটাই হচ্ছে A1, ঠিক আছে। এ বুঝেছি। হুম। A11 তম ভুক্তিটাই হচ্ছে A1, আর A12 তম ভুক্তিটাই হচ্ছে A2, ঠিক আছে। হুম। So, এই ভুক্তিগুলার A1 এর সহগুণক হচ্ছে, সহগুণকে তোমার বড় হাতের A1 দেয়া লেখে, ঠিক আছে। A1 এর সহগুণক এটা হচ্ছে বড় হাতের A1, ঠিক আছে। সিমিলারলি হ্যাঁ, ঠিক এই আছে। বি ওয়ান এর সহগুণক কি হবে, বড় হাতের না B1 না, নাকি B1, হ্যাঁ B1ই হবে। কারণ A11 দিয়া যদি লিখি, A11 দিয়া A12, A13 এটা দিয়ে যখন লিখবো, A21, A22, A23, A31, A32, A33, তখন এগুলা সবগুলো হবে বড় হাতে, বড় হাতের A11, বড় হাতের A21, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন বলছে যে কি বলছে যে কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক দ্বারা গুণ করলে গুণফলের বীজগাণিতীয় সমষ্টি 0 হয়। আচ্ছা, পুরা লাইন না পড়া একটু একটু করবো, কোন নির্ণায়কের কোন সারি বা কলামের ভুক্তিগুলিকে, আচ্ছা যে কোনো একটা সারি বা কলামের ভুক্তি চুজ করি, ধরো আমি এটা চুজ করলাম, ঠিক হুম। আছে। অপর একটি অপর একটি সারি বা কলামের সংশ্লিষ্ট ভুক্তির সহগুণক দ্বারা, অপর একটি সারি বা কলামের ভুক্তির সহগুণক দ্বারা, তো আমি প্রথমটা চুজ করলাম। এটার সহগুণক কি, A1, বড় হাতের A1, বড় হাতের A2 আর বড় হাতের A3, ঠিক আছে। সহগুণক হ্যাঁ। দ্বারা গুণ করলে, গুণ করবো, তাহলে এই B1 এর সাথে বড় হাতের A1 গুণ, এই B2 এর সাথে বড় হাতের A2 গুণ, এই B3 এর সাথে বড় হাতের A3 গুণ, গুণ করলে তারপর প্রাপ্ত গুণফল এই বীজগাণিতীয় সমষ্টি 0। তার মানে এখন গুণ করার পরে যোগ করব, তার মানে হচ্ছে B1 × A1
প্লাস B2 ইন্টু A2 প্লাস B3 ইন্টু A3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা বলছে। বুঝছো এটা? বুঝছি। এটা হয় বুঝছো বা ভালো মতো বুঝো না, এটা ম্যাথ আসে। ম্যাথ আসলেও তোমার এটা তখন সংখ্যা দিয়ে দেয় না, এটা এরকম দিয়েই দেয়। ঠিক আছে, চলক দিয়ে দেয়। বুঝছি ঠিক আছে। বুঝছি। হুম। আচ্ছা, এরপর ধর নির্ণায়কের কিছু ম্যাথ আছে। নির্ণায়কের ম্যাথ গুলা করার জন্য আমরা কি করতে পারি, মানে কিছু কমন প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর গুলা লিখি। যে নির্ণায়কের নির্ণায়কের মান অথবা প্রমাণ রিলেটেড সংক্রান্ত সমস্যা সমাধানের প্রক্রিয়া। এত কিছু লিখবো না, ম্যাথের স্টেপ। প্রথমে কি, প্রথমে হচ্ছে কোন রো বা কলামে সাধারণ, সাধারণ না, কোন রো বা কলামে কিছু কমন নেওয়া গেলে কমন নেব। ঠিক আছে। হুম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কমন না মানে কি বলতো? সিমিলারি এগুলাকে সরাই নিয়ে গুণ অবস্থায় দেখাবো এরকম। হ্যাঁ, ওটা তো ঠিক আছে। কমন না মানে হচ্ছে গুণ করা। ঠিক আছে। আচ্ছা। তো ফার্স্টে আমাদের একটা ছিল না যে কোন নির্ণায়ককে, নির্ণায়কের এই যে এটা ছিল, কোন সংখ্যা দ্বারা গুণ করে নির্ণায়কের মান ওই সংখ্যা দ্বারা গুণ হয়। এখানে হচ্ছে আমরা হুম। এইটাই উল্টাটা ইউজ করবো। ঠিক আছে, এটাতে যেমন আমি কি করছি, এটাতে আমি ফার্স্ট রো কে 3 দ্বারা গুণ করছি, তাই না? ধরো আমার কাছে যদি এই ম্যাট্রিক্সটা থাকতো, তখন আমি কি করতাম, তখন আমি ফার্স্ট রো থেকে 3 কমন নিতাম। 3 কমন নিলে তাহলে সামনে 3A হইতো, আর হুম। নির্ণায়কটা কি হইতো, এটা হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। ম্যাথ করতে গেলেই বুঝবা। আচ্ছা, এরপর হচ্ছে কোন রো বা কলামে এক বা একাধিক জিরো থাকলে ওই রো বা কলাম বরাবর বিস্তার করবেন। ঠিক আছে, কেন করব? কারণ যদি জিরো থাকে, এই যে ধরো আমি যে ফার্স্টে কি নির্ণায়ক বিস্তার দেখাইছি না? বিস্তার করবো জিনিসটা। হ্যাঁ, এই যে ধরো এইখানে যে এই নির্ণায়কটা আমি বিস্তার করছি না, হ্যাঁ, এখানে হ্যাঁ, যদি হ্যাঁ। ধরো কোনো একটা ভুক্তি জিরো হইতো, ধরো এখানে একটা হুম। ভুক্তি জিরো, তাহলে আমি ফার্স্ট রো বরাবর বা ফার্স্ট কলাম বরাবর যখন বিস্তার করব, তখন কিন্তু আমার জিরোর জন্য এই যে এই সহগুণক দিয়া বের করে গুণ করার দরকার নেই, কারণ জিরোর সাথে যা গুণ দরকার করবো এটা কি জিরো হয়ে যাবে, এটা জিরো। বাদ হয়ে যাবে। তখন এই দুইটার জন্য করব যদি ফার্স্ট রো নেই, আর যদি ফার্স্ট কলাম নেই তাহলে এই দুইটার জন্য করবো। ঠিক আছে, আর যদি দুইটা জিরো হয় তাহলে তো সোনা সোহাগা, শুধু থাকবে একটা, একটার জন্য করলেই হবে। ঠিক হুম। আছে। হুম। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে রো বা কলাম অপারেশন। অপারেশন মানে কি? অপারেশন থিয়েটারে নিতে হবে ওটিতে।
রো বা কলাম অপারেশন মানে হচ্ছে এই রো বা কলাম যোগ বিয়োগ করে, ঠিক আছে, যোগ আচ্ছা। বিয়োগ করে 0 0 1 অথবা 0 0 1 এরকম আনার চেষ্টা করবো, ঠিক আছে, মানে রো বরাবর 0 আনার চেষ্টা করবো, 0 0 1, অথবা কি কলাম বরাবর 0 0 1, অথবা 1 0 0, দুইটা জিরো একটা ওয়ান এরকম আনার চেষ্টা করব, বা মোট কথা হচ্ছে জিরো আনার চেষ্টা করবো, ঠিক আছে। হুম। এগুলা লিখবো না, লিখি যে জিরো আনার চেষ্টা করব। কেন চেষ্টা করবো? কারণ জিরো আনলে কি আমার বিচার করা সহজ। হুম। আর তুমি বুঝতেছো, আমি উদাহরণ দেওয়ার সময় কিন্তু হ্যাঁ, মান বুঝতেছি। দিয়ে দেখ মান দিয়ে দেখাইছি, কারণ কি, কারণ যাতে আমার এই প্রমাণগুলা করা সহজ হয়। হ্যাঁ, কিন্তু হুম। নির্ণায়কের বেশিরভাগ ম্যাথ তোমার চলক দিয়ে থাকবে, নির্ণায়কের প্রমাণ যেগুলা, ঠিক আছে। আচ্ছা, এই জন্য এখানে ঠিক রো আছে। কলাম যোগ বিয়োগ করতে হবে, করে জিরো আনার চেষ্টা করবো। কারণ আমার এখানে সংখ্যা আছে দেখে আমি খুব সহজে বিস্তার করতে পারছি, ঠিক আছে। সংখ্যা না থেকে যদি চলক থাকে তাহলে বিস্তার করা কিন্তু খুবই কঠিন, কঠিন না মানে আর কি, হিসাবে ভুল হবে, বা আমরা সহজ কাজ করব না কেন, এই জন্য আহ যখনই থাকবে কি বলে চলক থাকবে তখন আমরা জিরো আনার চেষ্টা করবো। আচ্ছা, ফাইনালি কি, ফাইনালি হচ্ছে প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে, এটা তো লেখার দরকার নাই, প্রমাণ দেখে দেখে আগাবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে ঠিক স্টেপ আছে। গুলা। তাহলে আমরা দেখি নির্ণায়কের একটা ম্যাথ করি। মান নির্ণয় দিব, মান নির্ণয় দরকার, মান নির্ণয় দিব। আচ্ছা, ধরো মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করো। 1 a b মাইনাস a 1 c মাইনাস b মাইনাস c 1। এটা দেখো, এটা রো কলাম অপারেশন করে জিরো আনার কোনো সম্ভাবনা নাই, আছে? না। কোথাও যোগ বিয়োগ করে জিরো আসবে না, ওই জন্য এটা ডাইরেক্ট জাস্ট বিস্তার করে দিব। তাহলে কি হবে, ওয়ান এর চিহ্ন হচ্ছে প্লাস, তাই না, ওয়ান এর চিহ্ন প্লাস, আমি ফার্স্ট রো হ্যাঁ। বরাবর বিস্তার করতেছি। রো বাদ কলাম বাদ, এক একে এক, মাইনাসে মাইনাসে প্লাস সি, বুঝতেছো, ওয়ান হ্যাঁ, বুঝতেছি। মাইনাসে মাইনাসে প্লাস সি। এরপর এর জন্য এর চিহ্ন হবে মাইনাস, রো বাদ কলাম বাদ, মাইনাস এ আর ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস এ, এরপর হবে মাইনাস, এবার এটা হয়ে গেছে মাইনাস বি ইন্টু সি, তাহলে কি হবে মাইনাস বি সি, সামনে আরেকটা মাইনাস আছে, দুইটা মিলে হয়ে যাবে, ঠিক আছে। হুম। বি, বি এর জন্য প্লাস রো বা কলাম বাদ, মাইনাস এ আর মাইনাস সি হয়ে যাবে এসি, এয়ার কন্ডিশনার, মাইনাস, মাইনাস কি হবে বি ইন্টু ওয়ান, তাহলে হবে মাইনাস বি, কিন্তু সামনে আরেকটা মাইনাস আছে, দুইটা মাইনাস মিলে হয়ে যাবে প্লাস বি, ঠিক আছে। তাহলে হ্যাঁ। যদি আমরা গুণ করি তাহলে কি আসছে, আছে ওয়ান প্লাস সি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার, মাইনাস হয়ে যাবে এ বি সি, প্লাস হয়ে যাবে এ বি সি, প্লাস হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে আমার এবিসি কাটা যায়, তাহলে থাকবে কি, হ্যাঁ সি বেচার একা হয়ে গেল, সি তে স্কোয়ার আসলো না, বাকি দুটো স্কোয়ার আসছে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, ঠিক আছে তো, নাকি ভুল করছি? এই যে সি তো স্কোয়ার হবে, ভুল করেছি, সি স্কোয়ার, তাই তো বলি, ঠিক আছে। হুম। এই যে রোবাদ কলাম বাদ, রোবাদ কলাম বাদ, এক এক কে এক, মাইনাসে মাইনাসে প্লাস, সি ইন্টু সি কত, সি স্কোয়ার, হুম। মান কত হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা,
এই মিটিংটা কেটে গেলে এই পর্যন্তই থাকবে, কয় মিনিট আছে জানি না, আমরা করতে থাকি, ঠিক আছে। হুম। 1 1 1 1 প্লাস এ, 1 1 1 প্লাস বি। এখানে জিরো আনা সম্ভব রো কলাম অপারেশন করে, এটাও মান নির্ণয় করতে বলছে, সম্ভব? ওয়ান ওয়ান। কেন মনে কেন না, হয় না? হবে তো, অবশ্যই হবে। আমি মানে যদি কি ওয়ান ফার্স্ট ওয়ান দিয়ে সম্ভব কিন্তু। হুম। আমি যদি ফার্স্ট রো থেকে থার্ড রো বিয়োগ দিই তাহলে কি হবে? এই ওয়ান আর এই ওয়ান, এই ওয়ান থেকে ওয়ান হ্যাঁ। বাদ গেলে এখানে হয়ে যাবে জিরো। এই ওয়ান আর এই ওয়ান, এই ওয়ান থেকে এই ওয়ান বাদ গেলে হয়ে যাবে জিরো। এখানে জিরো। জিরো হবে না, এখানে কিছু একটা থাকবে, তাহলে ফার্স্ট রোতে জিরো জিরো চলে আসছে না? তাহলে একটার হুম। জন্য বিস্তার করলে হয়ে যাবে। তাহলে হুম। করি, কি করব? 1 - 1 1 1, এখানে 1 1 - 1, এখানে 1 প্লাস এ, এটা 1, এটা 1 - 1 - বি, এখানে 1, এখানে 1 প্লাস বি। এখানে করছি কি সেটা আমি ব্র্যাকেটে লিখে দিব যে ρ1 প্রাইম ইজ ইকুয়াল টু ρ1 - ρ3, ঠিক আছে। হ্যাঁ। তাহলে কি হচ্ছে? 0 1 1, 0 1 প্লাস এ 1, 1 আর 1 কাটা যাবে, থাকবে মাইনাস বি, এখানে 1, এখানে 1 প্লাস বি। এখন মাইনাস বি দিয়ে বিস্তার করলেই হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, যে আর মনে হয় 10 মিনিট আছে, তারপর কেটে যাবে। মাইনাস বি দিয়ে বিস্তার করলেই হয়ে যাবে। তাহলে মাইনাস বি এর সহগুণকের চিহ্ন কত? প্লাস, তাই না? তাহলে প্লাসে মাইনাসে হ্যাঁ। মাইনাস, মাইনাস বি থাকবে। এরপর কি হবে? রো বাদ কলাম বাদ, এক এক কে এক, মাইনাস, এটা কি হবে? 1 × 1 + এ, তাহলে মাইনাস হবে 1 + এ। ধরো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি আসতেছে? -1 - 1 - 1 - এ, তাহলে 1 আর 1 চলে যাবে, থাকবে কি -b × -এ, তাহলে হবে কি এবি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপর ধরো আমরা কিছু প্রমাণের দিকে যাই। y + z, z + x, x + y, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, আর এখানে 3 3 3 ইকুয়াল টু জিরো। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এটা হচ্ছে জিরো প্রমাণ করতে হবে, হ্যাঁ। হুম। তাহলে ফার্স্টে নির্ণয় একটা লিখি। এখানে দেখো, এখানে আমি থার্ড কলাম থেকে 3 কমন নিতে পারি না? 3 কমন নিলে হ্যাঁ। কি হয়ে যাবে? 1 1 1, হুম। তাহলে 3 কমন নিলাম। আর এখানেও আমি একটা, আচ্ছা একবার 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 এ করি, x + y, সরি x + z, এখানে z + x, এখানে x + y, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, 3 কমন এসে হয়ে গেল কি 1 1 1। এরপর কি করব দেখো, 3 থাকলো। দেখো আমি যদি কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করি তাহলে কি হবে দেখো, এখানে এটার সাথে এক্স যোগ করলে হবে x + y + জেড, এটার সাথে যদি ওয়াই যোগ করি তাহলে কি আবার সেই x + y + জেড পাবো। এটার সাথে যদি জেড যোগ করি তাহলে আবার x + y + জেড পাবো। তাহলে আমি ফার্স্ট হুম। কলামে x + y + জেড পাচ্ছি না, 3 যাই। তাহলে আমি ফার্স্ট কলাম থেকে হুম। কি আবার x + y + জেড কমন নিতে পারবো, হুম। তাই না? তাহলে তাই করি, তাহলে হ্যাঁ। ওয়াই
ওয়াই প্লাস জেড প্লাস এক্স, তারপর জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে থাকলো এক্স ওয়াই জেড, আর এখানে ওয়ান ওয়ান ওয়ান। এখানে কি করছি, সাইডে লিখে দিব কলাম ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু কলাম ওয়ান প্লাস কলাম টু। ঠিক আছে। হ্যাঁ। এইবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন নিতে পারি, এক্স হুম। প্লাস ওয়াই প্লাস জেড কমন নিলে কি হবে, ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড, ওয়ান ওয়ান ওয়ান। এবার বলো এটার মান কত, মান কত এটা বলো। ভুলে গেছো, দুইটা রো বা কলাম যদি সেম হয় তাহলে কি হবে নির্ণায়কের মান, 0। জিরো। এটা বলতে এতক্ষণ লাগে, শেষ, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে a+2b, a+3b, a+4b, a+4b, a+5b, a+6b, a+6b, a+7b, a+8b, এটা ইকুয়াল জিরো। এটা কিভাবে প্রমাণ করবা, কোনো আইডিয়া আছে? ওই যে যে 2b 4b, ওটাকে কমন নিয়ে। কমন কিভাবে নেবে, এর কি গুণ আছে, এটা প্লাস না? প্লাস থাকলে কমন নেওয়া যায়? না। সবগুলা তো প্লাস, প্লাস থাকলে কেমনে কমন নিবা? প্লাস থাকলে কমন নেওয়া যাবে না। তাইলে কি করা যায় বলো। আচ্ছা, প্রথম কলাম আর থার্ড কলামের মধ্যে মাইনাস করলে তো মাইনাস করলে, হ্যাঁ করা যায়। একবারে লিখে ফেলি, বুঝবা? হ্যাঁ। না, একবারে লিখবো না, বুঝবা না। a+4b মাইনাস a-2b, a+6b মাইনাস a-4b, a+6b, সরি a+8b মাইনাস a-6b। এটা কি করছি, কলাম থ্রি প্রাইম ইজ ইকুয়াল থ্রি মাইনাস ওয়ান, তাই না? তাহলে এ থাকবে না, সবগুলাতে কত থাকতেছে, টু বি থাকতেছে না, টু বি টু বি। তাহলে এই টু বি কমন নিয়ে নিতে পারবো, হ্যাঁ, টু বি কমন নিলাম, কত আসবে? আসছে না? এখানে ওয়ান 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 আসছে না? এবার কি করবো, এবার হ্যাঁ। আমি রো ওয়ান থেকে রো টু বাদ দিব,
রো ওয়ান থেকে রো টু বাদ দিলে এই 1 - 1 জিরো হয়ে যাবে। আবার রো টু হুম থেকে রো থ্রি বাদ দেবো, তাহলে 1 - 1 জিরো হয়ে যাবে। হ্যাঁ, আর লাস্টের রোটা ঠিক রাখবো, ঠিক আছে, একটা ঠিক রাখতে হবে, একটা চেঞ্জ করা যাবে না, দুইটা চেঞ্জ করবো। আর এই পাশে এইগুলার বিয়োগ করলে কি হইতেছে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার এখানে 0 0 1 চলে আসবে। হ্যাঁ 0 0 1 চলে আসলে কি হবে, আমি এই কলাম বরাবর বিস্তার করবো, হয়ে যাবে। ঠিক আছে, এই হুম জন্য বাকিগুলো আমি দেখতেছি না, বাকিগুলা কি হবে। তাহলে 2b থাকলো, a+2b -a - 6b, a+3b -a - 7b, তারপর a মাইনাস, সরি, তারপর 1 - 1, তারপর a+4b -a - 6b, তারপর a+5b -a - 7b, তারপর এটা 7 না তো, এটা তো 5, তারপর 1 - 1, তারপর a+6b, a+7b, এখানে 1। দেখো ঠিকঠাক লিখছি না ভুল লিখছি? এখানে কি করছি, এখানে হচ্ছে রো ওয়ান প্রাইম ইজ ইকুয়াল রো ওয়ান মাইনাস রো টু, রো টু প্রাইম ইজ ইকুয়াল রো টু মাইনাস রো থ্রি। লেখা তিন বোঝা যায় নাম্বার না বেশি? সারির তো হ্যাঁ, বলো। দাঁড়ান, 3 নাম্বার সারিতে হচ্ছে গিয়ে ফার্স্ট যে ইয়েটা মানে ওখানে তো a - 6b মাইনাস করো না আর কি। কোথায়? এখানে কেন মাইনাস করবো, আমি তো রো থ্রি কে ঠিকই রাখছি। আচ্ছা আচ্ছা। হুম তো রো ওয়ান ঠিক থেকে আছে ঠিক আছে। রো টু বাদ দিছি, এরপর আচ্ছা, রো টু থেকে রো থ্রি বাদ দিছি। হুম আচ্ছা, তাহলে আমরা কি করছি, রো ওয়ান প্রাইম হচ্ছে রো ওয়ান থেকে রো টু বাদ দিছি, তারপর রো টু প্রাইম হচ্ছে রো টু থেকে রো থ্রি বাদ দিছি। তাহলে এখন 2b কাটা যাবে, 2b - 6b - 4b, এখানে এ কাটা যাবে, 4b - 6b - 2b, আর এখানে a+6b, এখানেও এ কাটা থাকবে -2b, এখানে -2b, এখানে a+7b, এখানে 0 0 1। ঠিক আছে, হুম। তাই আমি কি কোথাও ভুল করছি নাকি? অ্যান্সার কি জিরো না? অ্যান্সার তো জিরো। a+2b মাইনাস, এই যে এখানে তো -4 ছিল, এখানে -6 লেখা ফেলছি, তাহলে এখানে আসতেছে 2b। হ্যাঁ, এবার ঠিক আছে, -2b। এবার দেখো, এবার এই ওয়ান এর জন্য বিস্তার করে ফেলবো। 2b × 1, 1 দিয়ে বিস্তার করতেছি, এই জন্য 1 লিখলাম। তাহলে এই রো বাদ এই কলাম বাদ, ওয়ান এর সহগুণকের চিহ্ন কিন্তু প্লাস, এই জন্য শুধু 1 লিখছি, রো বাদ কলাম বাদ, -2b কত হবে, 4b, হুম, হ্যাঁ 4b² বি না। এরপর মাইনাস হবে -2b, তাহলে কি আবার মাইনাস মাইনাস প্লাস 4b² হয়ে গেল। 4b² - 4b² কত, জিরো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো হইলো। হ্যাঁ হইলো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি, নেক্সট দিন আমরা নির্ণায়কের আরো ম্যাথ করব। নির্ণায়কের ম্যাথের পর থাকবে হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণ সলভ করা, মানে নির্ণায়কের সাহায্যে, তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, এইগুলো থাকবে, এই টপিক গুলা। তো নির্ণায়কের ম্যাথ করতে আমাদের টাইম লাগবে, নির্ণায়কের অনেক ম্যাথ আছে। ঠিক আছে, তো নেক্সট দিন নির্ণায়কের হ্যাঁ, ঠিক প্রমাণ আছে। রিলেটেড ম্যাথ বেশি আছে, আমরা নির্ণায়কের প্রমাণ রিলেটেড ম্যাথ গুলাই দেখবো। ঠিক আছে। হুম। আচ্ছা, তা আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।